পশ্চিমবঙ্গের চেয়েও ছোট একটা আইল্যান্ড গোটা বিশ্বকে কন্ট্রোল করছে, আর কেউ এই ব্যাপারে বিন্দু মাত্র কনসার্ন নয়। আর কাল যদি এটা কাজ করা বন্ধ করে দেয় তাহলে গোটা ওয়ার্ল্ড ইকোনমি ক্র্যাশ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীনে এক ভয়াবহ সিভিল ওয়ার শুরু হয়। তৎকালীন সরকার অর্থাৎ রিপাবলিক অফ চায়না তখন হেরে গিয়ে তাইওয়ানে পালিয়ে যায় এবং মেইনল্যান্ডে কমিউনিস্ট শাসন শুরু হয়। গত 70 বছর ধরে চীন দাবি করে আসছে যে তাইওয়ান তাদের অংশ, কিন্তু তাইওয়ান তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের মতো করে একটা উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে আছে। তাইওয়ান জানতো তারা চীনের সামনে ছোট এবং ভালনারেবল, তাই সেমিকন্ডাক্টর তৈরির শিল্পকে তারা লিভারেজ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। তারা শুধু ফ্যাক্টরি বানায়নি, বরং এই শিল্পে নিজেদের মনোপলি গড়ে তুলেছে। আজ বিশ্বের 90%-এর বেশি অ্যাডভান্স চিপ তৈরি করে একটা মাত্র কোম্পানি, TSMC। অ্যাপল থেকে এনভিডিয়া, এমনকি US মিলিটারিও তাদের টেকনোলজির জন্য তাইওয়ানের উপর নির্ভরশীল। একে বলা হয় সিলিকন শিল্ড। চীন এই আইল্যান্ডকে দখল করতে চাইলেও ভয় পায়, কারণ যুদ্ধ হলে এই চিপ ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে, আর তাতে চীনের নিজের ইকোনমিও পঙ্গু হয়ে যাবে। 2026 সালে এসে এর গুরুত্ব আরও বেড়েছে। AI রেভলিউশনের ফলে এই চিপের ডিমান্ড এখন তুঙ্গে। থাইল্যান্ড এখন আর একটা ছোট আইল্যান্ড নয়, এটা পুরো পৃথিবীর ব্রেন বলা যেতে পারে।